নমস্কার। ১৯৮৩ সালের ১৯শে এপ্রিল ৫ই বৈশাখ হঠাৎ করে অকাল প্রয়াত হন ৪০ বছর কিছুকাল আগে পেরোনো আমার মেজো মামা। মেজো মামা পিছে রেখে গেলেন আমার এক দিদি, এক বোন এবং মাইমাকে। সে দিদির বয়স তখন ১০-১১ আর আমার বোন মাটির সঙ্গে কথা বলে, তার বয়স তখন ২ কি ৩। আমার মেজো মামার মতো দিলদরিয়া মানুষ আমি খুব কম দেখেছি। যেমন খেতে ও খাওয়াতে ভালোবাসতেন, তেমনই খুব বিলাসী জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে আমার মামিমা ছিল স্বভাবগতভাবে একেবারে বিপরীত, যদিও তার কারণে দুজনের ভালোবাসায় কোনোদিনও এতটুকুও ছেদ পড়েনি। আমার মামিমা ছিলেন যেমন অসামান্য রূপসী, তেমনই সুন্দর তার হাতের রান্না। ঘরোয়া মানুষ, অন্তর্মুখী, বোধহয় তারই প্রতিফলন ঘটেছে তার রোজকার রান্নায়, বিশেষ করে নিরামিষ রান্না, যা আমি মনে করি আমিষ রান্নার চেয়েও অনেক বেশি কঠিন। চৈত্র বৈশাখের তীব্র দাবদাহে যখন পিচ গলে যায় রাস্তায়, রাস্তা নির্জন হয়ে ওঠে, দূরে দূরে ডেকে যায় ফিরিওয়ালা, গলদঘর্ম ফিরিওয়ালা গৃহস্থের বাড়িতে কড়া নেড়ে একটু জল চায়, তখন সে গৃহস্থ কি করে? সে গৃহস্থ পাতে নিয়ে বসে ডাল, আলু ভাজা, গন্ধরাজ লেবু, এবং তারপর সে পাতে আসে একটু অদ্ভুত সুন্দর রান্না। হলুদ বর্জিত সম্পূর্ণ নিরামিষ এ রান্না একবার খেলে ভুলতে পারা যায় না। এ গ্রীষ্মের দুপুরে এ রান্না অদ্ভুত প্রাণে শান্তি আনে। সে শান্তির বর্ণনা করার ভাষা আমার জানা নেই। আজকে শিখব সেই মরিচ ঝোল। আমার মেজো মাইমার হাতের রান্না যে একবার খেয়েছে সে ভুলতে পারবে না। চলুন শিখি। মরিচের ঝোল বা মরিচ ঝোল কিন্তু বেশ কয়েক প্রকারের দেখা যায়। কোনোটাতে আলু পড়ে, কোনোটাতে পড়ে না, কোনোটাতে অন্যান্য সবজির ব্যবহার, কোনোটাতে তা নয়। আজকে আমি যেটা আনছি সেটা আমার সবচেয়ে প্রিয়। মাইমা এই সবজি যেমনভাবে করত, আমি ঠিক তার থেকে শিখে তেমনভাবেই করব। চলুন প্রথমে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন মটর ডাল। রান্নার দিন সে ডাল মিহি করে বেটে ভালো করে ফেটিয়ে নিন। সাথে দেবেন নুন আর চিনি, আর তারপর ডুবো তেলে ছোট ছোট বড়া ভেজে তুলবেন সেই মটর ডালের। তারপর যাব মূল রান্নায়। এবার কড়াইয়ে যে তেল আছে তার থেকে খানিকটা কমিয়ে নিন। গরম তেলে ফোড়ন দিন কালো জিরে। কালো জিরের সুগন্ধ বেরোলে একে একে ছাড়তে থাকুন সবজি। কালো জিরের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে প্রথমে ছাড়ুন লম্বা করে কাটা পটল। অল্পক্ষণ কষিয়ে নিয়ে ছাড়ুন কুমড়ো। তারপর ছাড়ুন কিছুটা কুমড়ো শাকের ডাঁটা। তারই সাথে ছেড়ে দিন লম্বা করে কাটা ঝিঙে এবং গোটা ৪-৫ কাঁচা লঙ্কা। এবার মাঝারি আঁচে সবজি কষাতে থাকুন। মাঝারি আঁচে আরো খানিকক্ষণ কষিয়ে নিয়ে
তারপর ছাড়ুন চৌকো করে কাটা কুমড়ো শাক। এবার এতে যোগ করুন নুন এবং সবজি কষাতে থাকুন। অল্পক্ষণের মধ্যেই দেখবেন সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। ততক্ষণ অবধি কিন্তু সবজি সাঁতলাতে থাকুন, মাঝারি বা তার চেয়েও একটু কম আছে। আমার মাইমার নাম মলয়া ভট্টাচার্য ওরফে বুলা। কিছু কিছু ঘটনা থাকে যা জীবনে আজীবন গভীর রেখাপাত করে রাখে। আমার মামা যেদিন মারা যান তার পরের দিন খুব ভোরবেলা আমার মামা বাড়ির দোতলার পিছন দিকের একটি বারান্দায় মা আর আমি বসে আছি। মা হাপুস নয়নে কাঁদছে। এমন সময় সেখানে ঢোকে আমার মেজো মাইমা। আমার মা মাইমার দিকে তাকিয়ে বলে, বৌদি এ কি হলো? মাইমা খানিকক্ষণ তাকিয়ে থাকে মার দিকে, তারপর বলে, আজ তোরা কাঁদ, আমার জন্য তো সারা জীবন পড়ে রইল। আজকের এই রান্নাটি নিয়ে, এই পর্বটি নিয়ে, আমার মামিমার ছবি জোগাড় করা নিয়ে যখন আমার বোনের সাথে কথা বলছি, তখন আমি বলি, জানিস এই পর্বটি করার আগে নিজের খুব মন কেমন করছে, কত পুরনো কথা মনে পড়ছে। আর আমার বোন যে পিতৃহারা হয়েছিল তার 2 কি 3 বছর বয়সে, সে উত্তরে বলে, জানো ট্র্যাজেডিটা কোথায়? তা হলো আমার কিছু মনেই পড়ে না। মিনিট 10-15 মাথায় যখন দেখবেন সবজি অনেকটা মজে এসছে, তখন এতে ঢেলে দিন বেশ খানিকটা জল এবং তারপর আঁচ কমিয়ে রান্নাটি ঢাকা দিন। এই পর্যায়ে কিন্তু রান্নাটি হতে দিন পরবর্তী 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না সবজি প্রায় পুরোটাই সুসিদ্ধ হয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখবেন রান্নাটিতে কিন্তু এই পর্যায়ে খানিকটা জল অবশিষ্ট রাখতে হবে। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের মেজো মাইমার হাতের এই মরিচ ঝোল এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। দশ থেকে 15 মিনিটের মাথায় দেখবেন সবজি প্রায় সুসিদ্ধ হয়ে এসছে। এবার এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলি এবং তার সাথে স্বাদ অনুযায়ী চিনি। মনে রাখবেন এটি নিরামিষ রান্না এবং একটু মিষ্টি ভাব ভালো লাগবে। বড়া যোগ করে মেশালেই দেখবেন বড়া ঝোল টানতে থেকেছে। খানিকক্ষণ মিশিয়ে নাড়িয়ে রান্নাটি শেষ করুন। পরিবেশন করুন গরমের দিনে দুপুরে ভাতের সাথে।